কুকুর হইতে সাবধান, সেলসম্যান প্রবেশ নিষিদ্ধ, অযথা কলিং বেল বাজাবেন না, বাড়ির সামনে গাড়ি রাখবেন না, দেওয়ালে বিজ্ঞাপন দেবেন না। পাড়া মহলায় অনেক বাড়ি বা আবাসনের বাইরে এই ধরনের নেমপ্লেট বা ছাপা অক্ষরে লেখা চোখে পড়ে, কিন্তু এই রকমটা দেখেছেন কখনো? ঘরে তৃণমূলের প্রবেশ নিষিদ্ধ। উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভম রায় বাড়ির সামনে এমন পোস্টার ঝুলিয়েছেন। কি কারণ? বাড়ির টাকা আটকে রেখেছে। হ্যাঁ, বাড়ির টাকা ফোর্ট এবং ফেক ইনস্টলমেন্ট আটকে রেখেছে। কি পৌরসভার থেকে? প্রমাণ আমার মা 3 বার গেছিল, পরিষ্কার বলেছে আমি নাকি কাকে কিস্তি দিয়েছি, যদি সেটা পুরোপুরি মিথ্যা কথা। পৌরসভায় গেছিলাম, পৌরসভায় বলছে যে আপনার ছেলে কিস্তি দিয়েছে। কাকে কিস্তি দিয়েছে? তারপর শুনলাম না কিস্তি জানি ও বিজেপি করে বলেই ওর উপর রাগ হয়েছে। ঘরের টাকা আটকে রেখেছে তাই? হ্যাঁ। এই পোস্টার দেখে বেজায় চটেছে তৃণমূল। অভিযোগ থানায় যেতেই পুলিশও বিরাট তৎপর। দেখুন না কিভাবে পুলিশ শুভমকে ধরে নিয়ে যাচ্ছে, যেন বড় সড় অপরাধী। এখানেই ব্যাপারটা থামেনি, শুভমের বয়স্ক মা বাবাকেও সমঝে দিয়েছেন পাড়ার দাদা দিদিরা। হবে কেন? আর এসব লিখবে কেন? এটা কি ধরনের ব্যাপার? ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তৃণমূল মানে খারাপ। যারা সমর্থক তাদেরকেও বলেছে, এই কারণের জন্য এলাকার মানুষ সবাই খেপে গেছে। কেন বারবার তৃণমূল যে সমস্ত সনাতনী ভাই যারা প্রতিবাদ করে, যারা সঠিক কথা বলে, দেশের কথা বলে, তাদের উপরেই কেন তাদের চক্রান্ত এবং পুলিশ কেন মদত করছে? হাবড়ার বিধায়ক প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলা তৃণমূলের দায়িত্বে ছিলেন একসময়। ক্ষমতায় আসার পরে তৎকালীন খাদ্যমন্ত্রী সিপিএমকে বয়কটের নিদান দিয়ে বলেছিলেন, সিপিএম নেতা বা কর্মীদের বিয়ে বাড়িতে যাওয়ার দরকার নেই, সম্পর্ক রাখবেন না, পাশে বসবেন না, চা খাবেন না, মেলামেশা করবেন না। আরো বড় বিতর্ক বেঁধেছিল যখন জ্যোতিপ্রিয় বলেছিলেন, ঘরে বিষধর সাপ ঢুকলে যা করেন সেটাই সিপিএম এর সঙ্গে করুন। সিপিএম এখন উঠবার চেষ্টা করছে, মহিলাদের উচিত ওদের জুতো ঝাঁটা দিয়ে পেটানো। পোস্টার বিতর্কের জেরে যেন সেই জ্যোতিপ্রিয় ট্রিটমেন্টেরই ছোঁয়া। এতটা কি দরকার ছিল? তাছাড়া শুভম তো নিজের বাড়ির গেটে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার টাঙিয়েছিলেন, অন্য কারো বাড়িতে নয়। সবচেয়ে বড় কথা, ওই পরিবারের ক্ষোভ কি জন্য, সমস্যা কোথায় তা জেনে কি সমাধান করা যেত না? তাতে তো দৃষ্টান্ত তৈরি হতে পারত। এখন তো পুরোটাই হুমকির কারবার।